আজ কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পটল চিংড়ির একটা সিম্পল রেসিপি। এর জন্য কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে খুন্তির সাহায্যে চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এতে করে কড়াইতে একটা ননস্টিক লেয়ার তৈরি হয়, যাতে কোনো কিছু আটকে না যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো। চিংড়ি খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, এতে করে চিংড়ি শক্ত হয়ে যায়। তাই চিংড়িটা অল্প ভেজে নিলেই যথেষ্ট। অর্থাৎ অল্প করে ভেজে নিয়ে চিংড়িগুলোকে নামিয়ে নিতে হবে। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আমি একটু কম তেলেই রান্না করি, তো আপনারা যদি বেশি তেল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আরও খানিকটা তেল দিয়ে নেবেন। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর এইভাবেই একই সঙ্গে আলুগুলো ভাজা হয়ে গেলে পটলগুলো সেমভাবে ভেজে নিতে হবে, এবং সেই সঙ্গে পটলে একটু লবণ আর হলুদ দিয়েই ভেজে নিতে হবে। আবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই পটলগুলোকেও সুন্দর করে ভেজে নামিয়ে নিতে হবে। হেলথের কথা মাথায় রেখেই আমি কম তেলে রান্না করি। তবে যে জিনিসগুলোতে কম তেলে একদমই রান্না করা যায় না, সেগুলো তো অবশ্যই তেল বেশি দিই। তবে চেষ্টা করি যতটা সম্ভব কম তেলে রান্না করার। তো যাই হোক, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর একটু হলুদ। এগুলো দিয়েই পটলটাকে ভেজে একদম নামিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এদিকে আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে। তো পটলটা নামিয়ে নিচ্ছে কড়াই থেকে। একটা মশলা তৈরি করে নেব মিক্সার গ্রাইন্ডারে। দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, 4-5টা পেঁয়াজ, ছোট ছোট সাইজে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। বড় সাইজের হলে 2টো পেঁয়াজ নিয়ে নেবেন। 1 ইঞ্চি আদা আর কয়েক টুকরো রসুন। এটাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য পরিমাণে তেল, আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরে। পেস্ট করা মশলাটাও দিয়ে দিচ্ছি কড়াইতে। মশলাটা একটু কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না আসে। মশলায় যে জলটা দিয়ে বাটা হয়েছিল সেই জলটা টেনে আসা পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর সামান্য একটু মিট মশলা, হলুদ পাউডার আর পরিমাণ মতন লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি, এতে করে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। গুঁড়ো মশলা ব্যবহার করার সময় অবশ্যই একটু জল দিয়ে দেবেন, না হলে গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থেকে যায়। আমার কাছে আজকে টমেটো নেই, এই কারণে আমি একটা ছোট্ট পাতা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এতে করেও টমেটোর যে টেস্ট বা ফ্লেভার সেটা এসে যাবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসে। মশলা থেকে তেল ছেড়ে আসার পরে ভেজে রাখা পটল, আলু আর চিংড়িগুলো আমি একসঙ্গেই দিয়ে দেবো মশলার মধ্যে, এবং আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মশলা ঠিকঠাকভাবে কষানো হবে না। তো 3 থেকে 4 মিনিট মতো আমি এগুলোকে কষিয়ে নিয়েছি একসঙ্গে, পটল, আলু আর চিংড়িটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম জল। আমি 1 গ্লাস মতো গরম জল দিয়েছি, মোটামুটি 250 ml। তো আপনারা আপনাদের যতটা প্রয়োজন গ্রেভি সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আমি একটু গ্রেভিটা পাতলা রাখবো, সেই কারণে আমি জলের পরিমাণটা একটু বেশি রাখছি। জলটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদে এটা একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে। টাটা।